যাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মৃত হৃদয়। তো এই মৃত হৃদয়ের একটা আলামত কি? যেমন কেউ যদি পরপর 3 জুমার সালাত পরিত্যাগ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওর অন্তরে মোহর মেরে দেয়, তথা ওই অন্তরে নূর নাই, শেষ, মৃত হৃদয়। চলছে হার্টবিট কিন্তু পশুর মতো, চলছে রক্তনালী কিন্তু পশুর মতো, তথা আর জীবিত সে নাই, কেননা তার কাল্ব জীবিত নাই, তার কাল্ব মারা গেছে, নূর নাই। নূর না থাকলে কাল্ব মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কয়েক পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরলাম যে নূর পৃথিবীতে অস্তিত্বশীল, বিরাজমান, মানুষের কালবে, চোখে, কানে তৈরি হতে পারে। কোরআন নূর, ইসলাম নূর, ফেরেশতারা নূরের তৈরি, এবং মানুষের সৎ আমল নূর তৈরি করে, এবং নূর তৈরি করতে করতে আমল আসমানের দিকে উঠতে থাকে। ইলাইহি ইয়ারফাউল কালিমুত তাইয়্যিব ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সৎ কথা, সৎ বাক্য আল্লাহর দিকে উঠে যেতে থাকে, উপরের দিকে উঠে যেতে থাকে। এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের রূহ নূরুন লাতীফ, মানুষের রূহ হচ্ছে এক প্রকারের সূক্ষ্ম নূর। এই জন্য রূহ দেখা যায় না, কেননা নূর অদৃশ্য, তো রূহ অদৃশ্য। কিন্তু মানুষের আত্মপরিচয় রূহের উপর নির্ভর করে। মানুষকে যদি পুনরায়ও মানুষের শরীরের সকল কিছু যদি কাজে লাগানো যায়, আর যদি রূহ না দেওয়া যায়, তাহলে আত্মপরিচয় ফিরে আসবে না। যেমন আইনস্টাইনের ব্রেন যদি কপি করা যায়, ইমাম বুখারীর ব্রেন যদি কপি করা যায়, বিজ্ঞান যদি এই লেভেলে পৌঁছে যায়, কিন্তু ইমাম বুখারী, আইনস্টাইন, নিউটন ওরা ফিরে আসবে না, ওদের আত্মপরিচয় ফিরে আসবে না। কেন? আত্মপরিচয় নির্ভর করে রূহের উপর। নূরুন লতীফ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, মানুষজন জিজ্ঞেস করে, বলে রূহ কি? আপনি বলে দিন রূহ আল্লাহর আদেশ। আল্লাহ যখন চান প্রতি রাতে এই রূহকে উঠিয়ে নেন। যাদের আল্লাহ মৃত্যু দিতে চান তাদের রূহকে তার কাছে আটকে রেখে দেন, এরা সকালবেলা মৃত অবস্থায় উঠে। আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখতে চান এদের রূহকে আবার ফেরত দিয়ে দেন, এই জন্য সকালবেলা এরা জীবিত অবস্থায় উঠে। এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। কেননা তখন রূহের কাজ শেষ হয়ে যায়। রূহের কাজ দেখা, রূহের কাজ শোনা, রূহের কাজ চিন্তা করা, রূহের কাজ বোঝা। বাকি শরীরের হার্টবিট, রক্ত সঞ্চালন এগুলো তো চলছেই, কিন্তু দেখা, শোনা, চিন্তা, গবেষণা যখন বন্ধ হয়ে যায় তখন রূহের কাজ শেষ। এই জন্য যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রূহের আর কোনো কাজ থাকে না, তখন রূহ উড়াল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে নেন রূহকে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখনও দোয়ার মধ্যে শিখিয়ে দেওয়া আছে যে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে পুনরায় জীবিত করেছে মৃত্যু দেওয়ার পর। তাহলে মৃত্যু দিল কখন? ঘুমই মৃত্যু। এবং প্রত্যেকটা লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে, প্রত্যেক লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। এখন আমরা কোন লেভেলে আছি? এখন আছি দুনিয়ার লেভেলে। এই দুনিয়াতে বসে থেকেই বারজাখী জীবন কেমন হবে তার আলামত দেওয়া আছে, যে পরের জগৎটা কেমন হবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতেই বুঝে নাও। এবার যখন বারজাখী জগতে চলে যাবেন তখন ওখানে আলামত দেওয়া হবে যে কিয়ামতের পরের জগৎ কেমন হবে তুমি এখান থেকে বুঝে নাও। বারজাখী জগৎ থেকে হালকা হালকা বুঝতে পারবে, কেননা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে, কারো দরজা জাহান্নামের সাথে খুলে দেওয়া হবে। সরাসরি জান্নাতে দেওয়া হবে না, সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, কিন্তু ওখানে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জান্নাত কেমন হতে পারে। ওখান থেকে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জাহান্নাম কেমন হতে পারে। ঠিক এই দুনিয়াতে বসে থেকে কেমন ছিল ফেরেশতাদের উপরে তার দু একটা হাদিস দেখে নেই। ফেরেশতাদেরকে দেখা সম্ভব, ফেরেশতাদের আওয়াজ শোনা সম্ভব, ফেরেশতাদের অস্তিত্বের অনুভূতি সম্ভব। নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতা দেখেছে, নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতার আওয়াজ শুনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, তো
তো আকাশ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে পানি বর্ষণ করো। তো সেই ব্যক্তি দেখলো মেঘমালা ওই নির্দিষ্ট একটা বাগানে গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করলো। সেই বৃষ্টি বর্ষণের পানি নালা বেয়ে পড়ে যাচ্ছে। তো এই পানির আলামত ধরে ধরে যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা এই পাশে, আমার হাতের বাম পাশে জায়গা খালি আছে, যারা ডান দিকে অথবা পিছনে দাঁড়িয়ে আছেন তারা হাতের বাম পাশে চলে এসে বসতে পারে। তো অদৃশ্য গায়েব থেকে আওয়াজ শুনে ওই ব্যক্তি ওই পানির লাইন ধরে ধরে জমিতে গেল। তো গিয়ে দেখে সেখানে একটা ব্যক্তি কাজ করতেছে, জমি চাষ করতেছে। বলে, ভাই তোমার নাম কি? তো বলে, আমার নাম এই। তো এই ব্যক্তি বলছে, বারে যেই নাম আকাশে শুনলাম এ তো দেখি সেই নাম বলে। তখন এই ব্যক্তি বলছে, আমি আকাশে তোমার নাম শুনলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তো তুমি বলো তো তুমি এমন কি করো যে আকাশে তোমার নামে আদেশ হয় যেন তোমার বাগানে পানি বর্ষিত হয়? তো এই ব্যক্তি বলল যে আমার জমিন থেকে যা ফসল উঠে সেই ফসলের 3 ভাগ করি আমি। 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, 3 ভাগের 1 ভাগ এই জমিতে আবার ব্যয় করি, আবার আবাদ করতে খরচ করি, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে আমার দৈনন্দিন জীবন সংসার সারা বছর পরিচালনা করি। তো এই ব্যক্তি কোনো নবী নয়, সে ফেরেশতার আওয়াজ শুনেছে যে ফেরেশতা বলতেছে, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। দেখেন ফেরেশতার অস্তিত্ব পৃথিবীতে অতি বাস্তব। কত বাস্তব? আমার আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব। কেন আমার আত্মীয় স্বজন, ভাই বোন, বাপ মা, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব? এই জন্য যে আল্লাহ যখন প্রথম আমাদের সৃষ্টি করেছে, প্রথম যখন জান্নাতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখ খুলে দেখেনি যে এটা আমার বাপ, এটা আমার মা, আর চোখ খুলে দেখেনি যে এটা আমার বউ, চোখ খুলে দেখেনি যে এটা আমার ছেলে। চোখ খুলে প্রথম পরিচিত হয়েছে বারে ফেরেশতা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ নিজে পবিত্র কোরআনে ব্যাপকভাবে বর্ণনা করেছেন এই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে ফেরেশতাদের বলছেন যে আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলছে, আপনি পৃথিবীতে এমন কাউকে তৈরি করবেন যারা ফিতনা ফাসাদ করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আপনার কত তাসবিহ লাগবে? আমরা তো সারাদিন তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করছি। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোমরা অতটুকুই জানো যতটুকু আমি তোমাদের জানিয়েছি, পুরো গায়েব তোমরা তো জানো না, সম্পূর্ণ গায়েব তোমাদের জানা নাই, যতটুকু আমি জানিয়েছি ততটুকুই জানো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদমকে কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি হবে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই ক্যামেরা, ওই কম্পিউটার, ওই মোবাইল, ওই বিমান, ওই পারমাণবিক বম সব আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্রেনে ছিল বলেই সেটা ট্রান্সফার হতে 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 মানুষের ব্রেনে এখনও আছে। এই জন্য ওটা মানুষ বের করে নিয়ে আসতে পারতেছে। যদি বাপের ব্রেনে না থাকে জীবনে সম্ভব নয় ওটা নিয়ে আসা। বাপের ব্রেনে ছিল, ট্রান্সফার হতে হতে মানুষের ব্রেনেও আছে। সময় সাপেক্ষে যুগের প্রয়োজনে বের হতে থেকেছে। যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, ওই জ্ঞানের দরজাটা খুলে গেছে। কিন্তু সবগুলো জ্ঞান আগেই বাপের ব্রেনে রাখা আছে। বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে হতে সন্তানের ব্রেনেও আসতে থেকেছে। যুগের প্রয়োজনে যখন যে জ্ঞানের দরকার, যখন যে গায়েবের পর্দা উন্মোচন হওয়ার দরকার সেটা উন্মোচন হতে থেকেছে। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব শিখিয়ে দিলেন আল্লাহ আদম আলাইহিস সালামকে। তারপরে ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা বলো, আম্বিউনি বি আসমাই হাউলাই, এগুলোর নাম বলো, এগুলো কি? তখন ফেরেশতারা আর বলতে পারে না। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনার পবিত্রতা, আপনি মহাপবিত্র, আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন, এর বাইরে আমাদের জানার কোনো ক্ষমতা নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হলেন সর্বজ্ঞানী,
আপনি হলেন সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময়। তখন আল্লাহ বললেন, ইয়া আদম আম্বে ওহম, এই যে আদম, এবার তুমি বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফালাম্মা আম্বা আহম বিআসমা ইহিম, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সবগুলোর নাম বলে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদের বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আমি আল্লাহ ফেরেশতাদের বললাম, ফেরেশতারা তোমরা এবার আদমকে সিজদা করো। তাহলে আমরা সবার আগে কাদেরকে দেখলাম? এবার বলেন, জোরে বলেন না যে কাদের দেখলাম, না আর এক মানুষকে দেখেছি। তাহলে আপনার বাপ মা আগে না ফেরেশতা আগে? ফেরেশতা আগে। আপনার সন্তান আগে না ফেরেশতা আগে? আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেশতা আছে, আমাদের সাথে ফেরেশতা আছে। আপনার বাপ মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য যে আমাদের সাথে ফেরেশতা আছে। কেন আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন থেকে ফেরেশতাদের সাথে আমরা কানেক্টেড, তখন থেকে আমরা ফেরেশতাদের দেখেছি। গায়েবের উপর ঈমান না থাকার কারণে দুনিয়াতে এসে ভুলে গেছি। তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান কোন লেভেলের হবে যে ফেরেশতারা আছে? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান তার ছেলের অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান তার স্ত্রী হাওয়ার অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্ব আছে, নূর বিরাজ করতেছে, দেখি না কেন, দেখা যায় না কেন, কি সমস্যা? তো এইটার ক্ষেত্রে আপনাকে দু একটা উদাহরণ দিই। আজ থেকে 100 বছর আগে আটমূলের যে মানুষটা মারা গেছে, সেই মানুষটাকে আজকে উঠান, যদি তাকে জীবিত করা যায় তাহলে সে জীবিত হলো। জীবিত হওয়ার পর সেই মানুষকে আপনি বলবেন যে আমি আব্দুল্লাহ আওয়াজ দিব, এখানে বাজবে ঢাকায়, সাথে সাথে আমি আওয়াজ দিব, এখানে আওয়াজ বাজবে কোথায়? ঢাকাতে। আমি আওয়াজ দিব, এখানে বাজবে আমেরিকাতে। আমি আওয়াজ দিব, এখানে বাজবে মক্কায়। সে কি বিশ্বাস করবে? কিন্তু এখন তো বাজতেছে, এই যে লাইভ চলতেছে, সারা পৃথিবীতে বাজতেছে, বলতেছি এখানে, বাজতেছে সারা পৃথিবীতে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তরঙ্গ, আলোর তরঙ্গ ওয়েভ, এইটার মধ্যে ডাটা ধারণ করার ক্ষমতা, তথ্য, মানুষের কথা এটার মধ্যে থাকতে পারে, মানুষের দৃশ্য এটার মধ্যে থাকতে পারে। এইটা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই আছে, মানুষ জানেনি, গায়েব। তাহলে 100 বছর আগে আটমূল থেকে যে মানুষ চলে গেছে এটার কাছে গায়েব। যে তার আওয়াজ এই ওয়েভের মধ্যে থেকে যেতে পারে, তার দৃশ্য এই ওয়েভের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। শুধু তাই নয়, মানুষের পক্ষে যদি আজকে সম্ভব হয় যে মানুষ আলোর গতি তথা যেই আলোর মাধ্যমে, যে ওয়েভের মাধ্যমে আমার কথা মোবাইল দিয়ে এখন ঢাকাতেও বাজতেছে, লালমনিরহাটেও বাজতেছে, আমেরিকা, লন্ডন, ইউরোপেও বাজতেছে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনেও বাজতেছে, এখন সাথে সাথে যেই ওয়েভের মধ্যে দিয়ে আমার দৃশ্য ছুটে চলে যাচ্ছে, যেই ওয়েভের মধ্যে দিয়ে আমার আওয়াজ ছুটে চলে যাচ্ছে, এর চাইতে যদি আমরা কোনো গতিশীল কিছু আবিষ্কার করতে পারি যে এর চেয়ে দ্রুত আমি উড়ে চলে যাব, মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু কল্পনা করেন যে আমরা করে ফেলেছি এরকম একটা আবিষ্কার যে আমার আওয়াজ যত দ্রুত ঢাকায় যাচ্ছে আমি এর চেয়ে আগে ঢাকায় পৌঁছে যাব। এবং আবিষ্কার করার পর এখান থেকে বিমানে যদি ঢাকায় আমার যেতে আধা ঘন্টা লাগে, তো রাস্তার গাড়িতে 4 ঘন্টা লাগবে। তো আমি আধা ঘন্টা আগে ঢাকায় পৌঁছে গেছি, রাস্তার গাড়ি পৌঁছার আগে আমি ঢাকা পৌঁছে গেছি বিমানে। তো আমার এই আওয়াজ আমেরিকা পৌঁছার আগে আমি পৌঁছে গেছি। এত দ্রুত গতির আমরা কিছু আবিষ্কার করতে পেরেছি। এই আবিষ্কার করতে পারার পর এবার যদি 15 আলোক বর্ষ অতীতে চলে যাই দ্রুত, যে 15 বছর আগে যে কথা বলেছিলাম ওই কথা এখন মহাবিশ্বে যেই জায়গায় আছে ওর আগে আমি গিয়ে পৌঁছে যাব, যেহেতু ওর চেয়ে দ্রুত আমি কিছু আবিষ্কার করতে পেরেছি। পৌঁছে গিয়ে এবার এই মোবাইলের মতো, এই ক্যামেরার মতো যদি ওখানে কিছু সেট করতে পারেন, তাহলে 15 বছর আগে আপনি কি বলেছিলেন ওই আপনার বলা কথা আপনি শুনতে পাবেন, বাজতেছে।
15 বছর আগে আপনি কি করেছিলেন, আপনার করা কাজ আপনি লাইভ দেখতে পাবেন। এই যে আমি এটা করতেছি, কেননা ওইটা এই আলোর তরঙ্গের মধ্যে সেভ আছে, হারায়নি। বিজ্ঞানীরা এখনও জানে না যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন পৃথিবী থেকে যে আলো মহাবিশ্বের দিকে ছুটতে থেকেছে ওইটা এখনও মহাবিশ্বের শেষ মাথায় পৌঁছতে পেরেছে কিনা। তাহলে এভাবে যদি 1400 বছর আগে চলে যান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে পড়া লাগবে না, আপনি কানে শুনতে পাবেন, নিজে কানে শুনতে পাবেন, যেমন এখন লাইভ বাজতেছে। তো 1500 বছর অতীতে চলে গেলে আলোর গতির চেয়ে বেশি গতি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিজে কানে শোনা যাবে, বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে, বাস্তবে হচ্ছে এটা দেখা যাবে। এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা দিয়ে আল্লাহ মানুষের গুনাহকে গোপন রেখেছে, নাহলে একজন মানুষের গুনাহ গোপন থাকতো না। এই আলোর গতির চেয়েতে মানুষের গতি কম থাকার কারণে মানুষের গুনাহ আজ গোপন আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যা বলছি তার 1 সেকেন্ডও হারায় না, 1 সেকেন্ডও নয়, চাহে মোবাইলে রেকর্ড হোক আর না হোক, ওই তরঙ্গের মধ্যে থেকে যায়। যে কেউ চাইলে ধরে বের করে নিয়ে আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েই ধরে বের করবেন এটা আমি বলি, কিন্তু এত সহজ মানুষের হিসাব নেওয়া, এত সহজ মানুষকে পাকড়াও করা, এইভাবেই পৃথিবী সেট আপ করা আছে। এখানে মানুষের একটা সেকেন্ড গোপন নয়, একটা সেকেন্ডও নয়, কেন আলো এই ডাটাগুলো ধারণ করে নিচ্ছে। যা করতেছে তাও সেভ আছে, যা বলতেছে তাও সেভ আছে। মানুষ চাইলে নিজেই দেখতে পারবে। মানুষকে আলোর চেয়ে দ্রুতগতির যন্ত্র আবিষ্কার করে অত বছর আগে চলে যেতে হবে, চলে গিয়ে নিজের আমলগুলো দেখতে হবে। তো আমি এগুলো করেছি, তো আমি এগুলো বলেছি, আমি নিজে শুনতে পাচ্ছি আমি কি বলেছি, আমি নিজে দেখতে পাচ্ছি আমি কি করেছি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মানুষ আজকে তোমার বিচারের জন্য তুমি একাই যথেষ্ট, আলাদা কোনো বিচার বিভাগ কায়েম করে বিচার করতে হবে এইটা নয়, তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বলছিলাম, গায়েব নূর। তাহলে এই আলো আমার ডাটা ধারণ করতে পারে, এটা একসময় গায়েব ছিল, চোখে দেখা যায় না, তো এখনও দেখা যায় না, এখনও দেখা যাচ্ছে না, যন্ত্র ধরতে পেরেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। তাহলে ওইটা যেমন সত্য যে আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে মানুষের বলা কথায় আলোর মধ্যে থেকে গেছে, মানুষের বলা কাজ করা কাজ এই আলোর মধ্যে থেকে গেছে, এর চেয়ে বেশি সত্য যে এখানে নূর আছে, ফেরেশতা আছে, এটা এখন গায়েব। এবার বাস্তব জগতের আরও কিছু উদাহরণ দেই যেগুলো এখন যন্ত্রও ধরতে পারেনি। যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব কুকুর, কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। তো আমি এই যে মাইকটা সামনে আছে, এটা আমি নাক দিয়ে টেনেও আর কোনো গন্ধ পাচ্ছি না। তখন আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা হবে। এই মাইকটাই আপনি একটা প্রশিক্ষিত কুকুরের নাকে ধরেন, তারপর মোলাম গাড়ি বাজারে ফেলে রেখে আসেন কোনো এক জঙ্গলে, ওই কুকুর ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবে এই মাইককে। 50 গুণ 100 গুণ বেশি নয়, 1000 গুণ নয়, 10,000 গুণ বেশি। মানুষের যদি কোনো শরীরে ক্যান্সার হয়, তাহলে কোন কোষটাতে ক্যান্সার হয়েছে ওই ক্যান্সারের কোষের যে গন্ধ এইটা পর্যন্ত কুকুর ধরতে পারে। মানুষের শরীরে যদি ভাইরাস হয়, যে করোনা ভাইরাস হয়েছে, তাহলে করোনা ভাইরাসের মতো অদৃশ্য জিনিসের গন্ধ কুকুর ধরতে পারে। যে ভাইরাসকে দূরবীন দিয়ে দেখতে হয়, মাইক্রোস্কোপ লাগিয়ে দেখতে হয়, ওই ভাইরাসের গন্ধ পর্যন্ত কুকুর ধরতে পারে। আর মানুষ এখন পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যেটা কুকুরের লেভেলে ঘ্রাণ নিতে পারবে। এই জন্য মানুষ কুকুরকেই কাজে লাগায়, যে একটা যন্ত্র আমি আবিষ্কার করেছি যেটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে, নাই, এরকম কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি। তাহলে পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ মানুষ পায় না, যেই ঘ্রাণ মানুষের তৈরি কোনো যন্ত্রও পায় না। এখন এখানে যদি মিসকে আম্বরের মতো সুগন্ধি থাকে, ধরেন কথার কথা ফেরেশতারা এসেছে, ফেরেশতাদের গায়ে মিসকে আম্বরের মতো সুগন্ধি আছে, ওই সুগন্ধি আমি পাচ্ছি না, কথা কি আমার বুঝতে পারছেন? তো আমি যে ওই সুগন্ধি পাচ্ছি না, তার মানে সুগন্ধি নাই, এটা কি ঠিক? এটা ঠিক নয়। ঠিক তেমনি এমনও আওয়াজ আছে, কবরের আযাব কই, শুনতে তো পাই না। পাশ দিয়ে পিঁপড়া যাচ্ছে, শুনতে পান? শুনতে পাই না। এই রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগান তবুও ধরা যাবে না পিঁপড়ার আওয়াজ।
তাহলে পিঁপড়ার হাঁটার আওয়াজ হয় না? মিথ্যা কথা। সাপের যাওয়ার আওয়াজ হয় না? মিথ্যা কথা। ওইটা যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, ওইটা আবার আল্লাহর আর এক সৃষ্টিজীব ধরতে পারে। যেমন হাতির মতো অন্য আরও কিছু প্রাণী আছে, আর আওয়াজ ধারণে খুবই সূক্ষ্ম, কয়েক লক্ষ কোটি কিলোমিটার দূরের আওয়াজ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ ধারণ করতে পারে। তাহলে কবরের আযাব হচ্ছে, কে শুনতে পায়? আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, মানুষ শুনতে পায় না। তাহলে এটা এখনো পৃথিবীতে এরকম অসংখ্য সৃষ্টিজীব আছে যাদের একজনের কাজ আর একজনের সাথে মিলবে না। আপনি একটা ঘরের মধ্যে একটা বাবুই পাখিকে ছেড়ে দেন, ও জানালাই খুঁজে পাবে না কোথায় জানালা। একবার দেওয়ালের সাথে বাড়ি খাবে, একবার ছাদের সাথে বাড়ি খাবে, অথচ আপনি দেখতে পাচ্ছেন এটা জানালা, ও জানালা খুঁজে পায় না। ওর দৃষ্টিশক্তি ওইভাবেই আল্লাহ সীমাবদ্ধ করে রেখেছে। তো ও যেমন জানালা খুঁজে পাচ্ছে না, ঠিক তেমন আপনি ফেরেশতা খুঁজে পাচ্ছেন না। ওই পর্যন্তই আপনার জ্ঞানের সীমা, দেখার সীমা, অনুভূতির সীমা। সাপ মানুষকে দেখতে পাই যে আমি আব্দুল্লাহ 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি মোটা, এরকম দাড়ি, সাদা কালো, যেভাবে আপনি আমাকে দেখছেন এভাবে সাপ দেখে না। এভাবে দেখার ক্ষমতা আল্লাহ সাপকে দেয়নি। সাপ বুঝতে পারে তাপ, তাপ দিয়ে বুঝতে পারে যে মানুষ। কুকুরও ওইভাবে দেখতে পারে না। কুকুর মাত্র দুইটা জিনিস, দুইটা রং দেখতে পায়। তাহলে কুকুর কেমনে দেখবে যে আমি সাদা কালো, উঁচু লম্বা মোটা? দেখতে পায় না। কুকুর গন্ধ, গন্ধ দিয়ে চিনে যেটা আমার মনিব, গন্ধ দিয়ে চিনে যে মানুষ এটা গেল। তাহলে এক একজনের দৃষ্টি সীমা, চিন্তা সীমা, দেখার সীমা আল্লাহ এক একভাবে ভাগ এবং বন্টন করে রেখেছে। এক একজনকে এক এক জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। মাছকে পানির জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। ঠিক সেরকম ফেরেশতার জগৎ এই পৃথিবীতেই আছে, ফেরেশতারাই আছে পৃথিবীতে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কেন? আপনার ওই দেখা এবং শোনার সীমাবদ্ধতা আল্লাহ তৈরি করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে এমনও আওয়াজ আছে যা মানুষ শুনে না, মানুষের যন্ত্র শুনে না। এমনও গন্ধ আছে যা মানুষ নিতে পারে না, মানুষের যন্ত্র নিতে পারে না। ঠিক এমনও আলো আছে মানুষ দেখে না, মানুষের যন্ত্র দেখে না, আল্লাহর সৃষ্টি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম সাইহাতাদ দিকাহ, যখন তোমরা মোরগের আওয়াজ শুনতে পাও তখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। ফাইন্নাহা রাআতিল মালাইকা, ফেরেশতাদের যেই নূর, এই নূরের যে আলো, এই আলো মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা বিরাজমান, নূর বিরাজমান। মানুষের যন্ত্র দেখতে পায় না, মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর এক সৃষ্টিজীব দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা গাধার আওয়াজ শুনো, নুহাকাল হিমার, তখন ফাতাআউযু মিনাশ শাইতান, তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও। শয়তানের আলো আর এক ভিন্ন লেভেলের আলো, এটা আগুনের আলো, এটাও অদৃশ্য। মাইক্রোওয়েভ ওভেনের যে হিটিং, এইটা যেমন অদৃশ্য, ঠিক তেমন জিনের আলো, শয়তানের আলো অদৃশ্য। কিন্তু ওই আলো কুকুর দেখতে পায়, গাধা দেখতে পায়, মানুষ দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি দেখতে পাই না মানে অস্তিত্ব নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। যেগুলোর নিদর্শন, যেগুলোর আলামত আল্লাহ নিজে পৃথিবীতে দিয়ে রেখেছে। তাহলে আমরা কি বলছিলাম? ফেরেশতা আছে, ফেরেশতার আওয়াজ মানুষ শুনতে পারে, ফেরেশতাকে দেখতেও পারে। বনু ইসরাইলের 3 জন ব্যক্তি অন্ধ, কুষ্ঠ, টাক, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে তাদের কাছে মানুষ হিসেবে পরীক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে, একজন অপরিচিত মানুষ আসলো, যে অপরিচিত মানুষের পোশাকে সফরের আলামত নাই, লা ইউরা আসারুস সাফার, সফরের কোনো আলামত নাই, আর তাকে মদিনার কেউ চিনেও না। তো জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ইমান, মাল ইহসান, মাতাসাআহ, ইমান কি, ইসলাম কি, কিয়ামত কখন হবে? জিজ্ঞেস করে উত্তর নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল দিন শিখানোর জন্য। তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোথায়? সাহাবীদের ঈমান ফেরেশতাদের উপর কোথায়? এই মর্মে এবার আরও কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ বিন মুআজ আনসারী সাহাবী,
আউস খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে আহত অবস্থায় শহীদ হয়েছে ইয়াং বয়সে, 35, 38, 40 বছর বয়সে। রাসূল ইসলামের আশেপাশে যেগুলো ছিল সব ইয়াং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে সাদ বিন মুআযের মৃত্যুতে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা আজকে সাদ বিন মুআযের মৃত্যুতে খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফা মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা আমাদের সাথে আজকের জানাজায় অংশগ্রহণ করেছে সাদ বিন মুআযের জানাজায়। বলেন আল্লাহু আকবার। তো আসমানের দরজা থাকতে পারে, এটা কঠিন তো কিছু নয়। আমরা তো আসমান থেকেই পৃথিবীতে এসেছি, জান্নাত থেকেই পৃথিবীতে এসেছি। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসমানেই ছিলেন, জান্নাতেই ছিলেন, এটা অস্বাভাবিক কিছু না। তো জান্নাত থেকে নামতে হলে তো কোনো না কোনো দরজা দিয়েই নেমেছে। সেই দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে গেছে, সেই দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে গেছে। ছিলামই তো আমরা জান্নাতে, আসমানে। সুতরাং এই যোগাযোগ কঠিন, অস্বাভাবিক কিছু না। আর ফেরেশতা নেমে ৭০,০০০ ফেরেশতা নেমে অংশগ্রহণ করলে ওটা অস্বাভাবিক। আল্লাহ কোরআনে আয়াতই শুরু করেছে সূরা বাকারাতে যে মানুষ সৃষ্টি শুরুই হচ্ছে ফেরেশতাদের সাথে কথোপকথন দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেই দেখতেছে ফেরেশতাদের, তাহলে এটা অস্বাভাবিক না। ঈমান বিল গায়ব না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কুতিলা আবি, আমার পিতা যখন মারা গেল, অনেক মেয়ে রেখে, ঋণ রেখে, বলছি ঋণ রেখে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর নবী বলতেছে, তুমি কেন কাঁদছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, আরে তুমি কাঁদছো কেন? তোমার বাপের লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে, এখনো ফেরেশতারা তোমার বাপের লাশকে ছায়া দিয়ে রেখেছে, তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাদ বিন মুআযের জানাজা উঠানো যায় না, এত ভারী। যুবক মানুষ, ওই যুগে তার এত বিরিয়ানি, এত পোলাও, এত বার্গার, পিৎজা ছিল না যে খেয়ে মোটা হয়ে যাবে, ওজন ভারী হবে। হালকা পাতলা, মুজাহিদ মানেই হালকা পাতলা, অথচ লাশ উঠানো যায় না, এত ভারী। তো মানুষজন কথোপকথন শুরু করলো, কেন উঠানো যায় না? আল্লাহর নবী বললেন, সাদ বিন মুআযের জানাজার সাথে, সাদ বিন মুআযের এই লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে যে এই লাশ ভারী হয়ে গেছে, উঠানো যাচ্ছে না, এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে। খন্দকের যুদ্ধের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে অস্ত্র রেখে দিয়েছেন, গোসল করতে চলে গেছেন। জিব্রাইল উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি অস্ত্র রেখেছেন? মা ওয়াজাআনা সিলাহ, ফেরেশতারা এখনও অস্ত্র রাখেনি। ফেরেশতারা কেন অস্ত্র রাখেনি? বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির, 3টে ইহুদি গোত্র গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ফেরেশতারা অস্ত্র রাখেনি। জিবরাইল এসে বলতেছে, চলো, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ করতে হবে। সব সাহাবী মিলে অস্ত্র উঠিয়ে আবার যুদ্ধের জন্য এগিয়ে গেলেন। এই পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কান্নি আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক বানি গানাম, বলছেন সাহাবীরা সহ আল্লাহর নবী সহ যখন আমরা বের হচ্ছি ইহুদি গোত্রগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের সামনে দেখছি ধুলায় অন্ধকার। ঠিক যেমন 500-1000 মোটরসাইকেলের শোডাউন দিলে গ্রামের রাস্তায় ধুলা উঠতে থাকে, পিছনের গাড়িতে করে যদি আপনি থাকেন দেখবেন যে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা। তাহলে আমরা যাচ্ছি তো সামনে ধুলায় অন্ধকার, কিসের ধুলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী যাচ্ছে। আল্লাহু আকবার। জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু ইয়াওমা উহুদিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে 2জন ব্যক্তি, রজুলাইন আলাইহিমা সিয়াবুন বীজুন, 2জন ব্যক্তি সাদা পোশাকধারী, মা রাআইতুহুমা ক্বাবলু আলা বাদ, যাদেরকে আমি অতীতে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। এই 2জন সাদা পোশাকধারী ব্যক্তি
আসাদ্দাল কেতাল, বীর বিক্রমে যুদ্ধ করতেছে, সীমাহীন ভয়ঙ্কর যুদ্ধ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন শোনালাম, আল্লাহর নবী বললেন এরা দুইজন হচ্ছে জিব্রাইল আর মিকাইল। আল্লাহু আকবার। জিব্রাইল মিকাইল যুদ্ধে অংশগ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। বর্ণনা দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। একজন সাহাবী এক যুদ্ধে এক মুশরিকের পিছনে ধাওয়া করতেছে, তো আকাশ থেকে আওয়াজ আসতেছে, আকদিম ইয়া হাইজুম, হে হাইজুম তুমি এগিয়ে চলো। আওয়াজ আসা মাত্রই এই সাহাবী ওই মুশরিকের উপর আক্রমণ করার আগেই মুশরিক উল্টে পড়ে আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন, জালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ।